কথা কইবি না, কথা কইলেই মেরে ফেলাম। তোর জামাই তোরে বন্ধক দিয়ে আমার কাছে টাকা নিছে। আজকে রাইতে লেগে তুই আমাদের খবরদার একবার সামনে আগালে কিন্তু মাইরা ফেলাম। তোর জামাই আমার কাছে টাকা নিছে আর তুই ঘর থেকে বাইরে, ঘর থেকে বাইরে যা। বৌমা কি হয়েছে তো? এই রে, ওরা তো এসে গেছে। কি করি কি করি? বউ, তোমার নাম কি? আমার নাম আলতা। বাহ, সুন্দর নাম। শুনো বউ, আমি তারই পছন্দ করি যে আমার সব কথা শুনে এবং আমার কামে কোনো কৈফিয়ত চায় না। আমি এখন থেকে আপনার সব কথা শুনি। আমি যা চাই তাই করবা, তাইলে আমার মন পাই যাবে। জি আচ্ছা, এখন থেকে আমি আপনার সব কথা শুনি। আমি যা কমু তাই করবা, তাইলে আমার মন পাইবা। আপনি আমার স্বামী, আপনি যা কইবেন আমি তাই করব। আচ্ছা, তাহলে তোমার কাছে কি টাকা পয়সা আছে? দাও। বাসর ঘরে জামাই বউরে চাই, উনি দেখি টাকা চাই। আমার কাছে তো টাকা পয়সা নাই। তাইলে একটা গয়না দাও। এত রাইতে আপনি গয়না দিয়ে কি করবেন? কইছি না, আমার কোনো কামে কোনো কিছু জিগাইতে পারবা না। দাও, একটা চুরি খুলে দাও। ঠিক আছে, আমি দিতেছি। এই তো আমার লক্ষ্মী বউ। আচ্ছা, তাহলে তুমি এখন থাকো, আমি যাই। আপনি এত রাইতে কই যান? কইছি না, আমার কোনো কামে কৈফিয়ত চাইতে পারবা না। তাই বলে এত রাইতে কই যাইতেছেন এটা কইবেন না। একটা ভালো কামে যাইতেছি। সকালবেলা গেলে হইব না? না, সকালে গেলে হইব না, বাইরে মানুষ দাঁড়ায় আছে। আচ্ছা, কিন্তু তাড়াতাড়ি আসেন। আচ্ছা, এই জামু আর আসবো। তোমার দরজা খুলতে এতক্ষণ লাগে? সারা রাত আপনার লাগে অপেক্ষা কইরা একটু আগে ঘুমাইছি তো। অপেক্ষা করতে কে কইছিল? ঘুমাই যাইতা। আপনি সারা রাত কই আছিলেন? তোমার না বলছি আমার কোনো কামে প্রশ্ন করবা না। আচ্ছা ঠিক আছে, আর করবো না। এবার ঘরে আসি। নতুন বউ মাইন্ড করতে কোনো কিছুতে একটা বুঝ দিতে হইব। আপনি বিড়বিড় কইরা কি কইতাছেন? বল। জানো, আমার বন্ধুর বইয়ের অবস্থা খুব খারাপ। বাচ্চা হইব, ব্যথা উঠছে, মরণে যন্ত্রণায় চিৎকার করতেছে। আল্লাহ, তারপর? হাসপাতালে যাইতে হইব, টাকা নাই। রাইতের বেলা কান্না করতেছে। এরপর আমারে দিছে ফোন। তারপর? তারপর আর কি, আমি হাসপাতালে নিয়ে গেলাম। খুব ভালো কাম করছে। আমি তো সারা রাত হাসপাতালে আছিলাম, তুমি রাগ করো নাই তো? করছিলাম, তাই এখন আমি অনেক খুশি। আপনি তো ভালো কামই করছেন। কিন্তু সে ভালো কাম করতে গিয়া তো তোমার ছুরিটা বন্দুক দিয়ে আইছি। কি? আপনি আমার মায়ের শেষ স্মৃতি ছুরিটা বন্দুক দিয়ে দিচ্ছেন? কি করবো কও, বন্ধুর বউরে বাঁচাইতে ছাড়া আর কোনো উপায় ছিল না। যাক, একটা মানুষের জীবন বাঁচাইছে, আমি তাতেই খুশি। চিন্তা করো না বউ, আমার যখন টাকা হইব তখন এই টাকা দিয়া তোমার চুরি আমি ছাড়াই আনবো। আইসা দিন, আপনি এখন ঘুমান। সারা রাত হাসপাতালে সজাগ ছিল। বউ, আমি তাইলে এখন ঘুমাই। তুমি দুপুর ছাড়া আমার ডাক দিও না। আপনি নাস্তা করবেন না? না, এখনো নাস্তা করবো না। একটা লম্বা একটা না বন্ধু। আমার কাছে সারা রাত হাসপাতালে কত দৌড়াদৌড়ি করছে। যাক, ভালো একটা জামাই পাইছি, বড় উপকারী, মনটা ভীষণ ভালো। এই, তুমি বিড়বিড় করে কি কও? কিছু না, আপনি ঘুমান। আমি যে জুয়ারি এটা কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না।
ব্যাপার, আপনি ওইটা পড়ছেন দেখি, ঘুমান নাই? মায়ের জ্বালায় ঘুমানোর উপায় আছে? আচ্ছা আম্মা আপনার নিয়ে এত চিন্তা করে কেন? আমার কথা মতো চলতে পারেন না? তুমি মারে কইছো কেন? আমি তোমার চুরি নিছি। আমি কই নাই তো, এক হাত খালি দেখে মা ভিজা ফেলাইছে। এক হাতে চুরি পড়ছো কেন? তা কি করবো? কুইলা ব্যাগের ভিতর রেখে দাও, আর একটা চুরি আনলে তখন করবো। এইটা আপনি ভালো কথা কইছেন। তাহলে এক কাম করো, চুরিটা খুলে রেখে দাও। এই যে খুলে রাখা দিয়েছি। ভালো কাম করছো। চুরি হইতেছে গিয়ে হাত করা। এই যে দেখো তোমার হাতটা আমার কত সুন্দর লাগতেছে। আপনি কিন্তু বেশি কইতেছেন। হবো, তোমার অনেক সুন্দর লাগে, মনে হয় আসমানের চাঁদ আমার ঘরে এসে বসে আছে। এখন কিন্তু আমার শরম করতেছে। বউ যাও তো, তোমার এই মিষ্টি হাতে আমার এক গ্লাস মিষ্টি পানি খাও। ঠিক আছে, আপনি বলেন, আমি পানি নিয়ে গেছি। কই যাইতেছেন? ওই যে বন্ধুর বউ অসুস্থ না, একটু দেখে আসি কি অবস্থা। পানি খাইবেন না? পানি আনছো? পরানটা জুড়ে গেল। তুমি খাও বউ, আমি তাহলে যাই। বন্ধু পরে সুস্থ করতে হইব না, যাই। যাও না, আপনি তাড়াতাড়ি চলে আসেন। আচ্ছা ঠিক আছে। এমন পরোপকারী মানুষ আমি জীবনেও দেখিনি। বন্ধুর বড় সুস্থ করার লেগে কত কষ্ট না করতেছে। কি রে করিম এখন আয় না করে? ঘরের নতুন বউ না, তাই দেরি করতেছ। বউটা কিন্তু সেই রে। একদিন বাড়ে ফেলাইলে আমগো হইব। কেমনে? পরে কমনে আইতাছে। কিরে বন্ধু আইছস? আর একটা চুরি লয়ে আইছি। আর একটা আনছস? তোর বউ কিছু কয় নাই? কইব কেমনে, এত ট্যারি পাইনি, না কয়ে আনছি। 8,000 দিমু, এর বেশি কিন্তু দিতে পারবো না। ওইটা দেখছিস বেড়া, কমসে কম এক বড়ি 10,000 মিলাই দে। কবে যে আসলটা পামু? আমি তার বের কর। তাহা হাতে বলি উস্তায় না, তাস বাই করতেছে। বৌমা এখন ঝাড়ু দেওয়ার কি দরকার? আম্মা ময়লা হয়ে আসতো, লোকজন দেখলে কি কইব? বৌমা তোমার এই হাতের চুরি কই? আম্মা খুইলা ঘরে রাখছি। চুরি কইলা তোমার ঘরে রাখতে কইছে কেন? আপনার পুলাই কইছে এক হাতে চুরি না পইরা খুইলা রাখ। হায় হায় হায়, কি সর্বনাশ হইল রে! কেন আম্মা, কি হয়েছে? চুরি কইলা তুমি কই রাখছো? ঘরে ব্যাগের ভিতর রাখছি। কি সর্বনাশ করছো! তাড়াতাড়ি ঘরে চলো। আম্মা আমি যত্ন কইরা রাখছি, আপনি চিন্তা কইরেন না। তুমি বুঝতেছো না বৌমা, চুরি নিয়ে গেছে গা। হায় হায়, কি সর্বনাশ হইলো! তাড়াতাড়ি ঘরে চলো। ঘর থেকে কে নিব আম্মা? কে নিব মানে? আগেটা যাই নিছে, এখন এটা হ্যাঁ নিব। হায় রে, সর্বনাশ হয়ে গেল। বৌমা তাড়াতাড়ি ঘরে চলো। বৌমা চুরি কই রাখছো? হে জামা, এই ব্যাগের মধ্যেই রাখছি। কি ব্যাপার? আমি তো ব্যাগের মধ্যেই রাখছিলাম। আমি তো ব্যাগেই রাখছিলাম, চুরিটা কে নিল? হায় হায় বৌমা, এটা তুমি কি করলা? আমি তোমার এত করে বারণ করলাম যে আমার পোলা যাই কোক না কেন তুমি শুনবা না। আচ্ছা আম্মা, আপনার পোলার সমস্যা কি কোন তো? আমার পোলায় জুয়া খেলে। আমার পোলা একটা জুয়ারি। এসব আপনি কি কইতেছেন আম্মা? আপনার পোলা আমার মায়ের শেষ স্মৃতি চুরি দিয়ে জুয়া খেলছে। হ বৌমা, পরে আর তুমি কোনো কিছু দিও না। আপনার পোলা এমন যাই না আমার কেন বিয়া করেছে, আমার জীবনটা কেন নষ্ট করছে? আমি তো ভাবছিলাম বিয়ার পরে আমার পোলা ভালো হয়ে যাবো, এইসব সাইরা দিব। জুয়ার নেশা মানুষ ছাড়তে পারে না, জুয়া মানুষের সর্বশান্ত করে ফেলায়, আপনি জানেন না? আমি তোমার লাগে অনেক বড় অন্যায় করে ফেলাইছি, আমারও তুমি মাফ করে দাও। তুমি বাপের বাড়ি চলে দাও। কত স্বপ্ন নিয়ে আমার বাপে আমার এই বড় করে বিয়া দিছে, আমি চলে গেলাম, আমার আব্বাই কষ্ট করে। খেলা শেষ হয়েছে আপনার? কিসের খেলার কথা কইতাছো? কিসের খেলার কথা কইতেছি সেটা আপনি খুব ভালো করেই জানেন। দেখো আলতা, আমি তোমারে কইছি আমার কোনো বিষয় নিয়ে নাক গলাবা না। সবকিছুর একটা সীমা আছে,
আপনি সীমা ছাইড়া গেছেন, তাই কইতেছি। বেশি কথা কইবা না বউ। আমার মরা মায়ের শেষ স্মৃতি চুরি দিয়ে আপনি জুয়া খেলছেন, আপনার বিবেকে বাঁধলো না? এই কথা তোমারে কইছি কেডা? তাইলে কি করছেন? আমার এক বন্ধুর বই চিকিৎসার লাগে বিক্রি করছে। দুইটা চুরি দিয়ে আপনি জুয়া খেলছেন, না আবার মিছা কথা কইতেছেন? এইসব কথা তোমার মা কইছে না? সত্য কোনোদিন লুকানো থাকে না, একদিন না একদিন প্রকাশ পায়, এটা সবাই জানে। তাহলে কি করবা? যাও বাড়ি থেকে চলে যাইবা? চলে যাও। আমার বাপে আমার বিয়া দিছে চলে যাওয়ার লাগে। তাহলে থাকো, কিন্তু মনে রাখো ঘ্যানোর ঘ্যানোর কিন্তু আমার একদম পছন্দ না। সবকিছুর একটা শেষ আছে, এখনো সময় আছে, আপনি ভালো হয়ে যান। তুমি আমারে হুমকি দিতাছো? ঘর সংসার করতেইছে, ঝগড়া করতেই নেই, কথাটা মনে রেখেন। বউয়ের সাহস তো বেড়ে দিতেছে, মায়ের আশকা পায়ে সুবিতেছে। তুই এমন আইছিস? কাল রাত থেকে এমনি ঘুমাই নাই, আমি আজ ঘুমাবো, আজ খেলতে পারবো না। তুই ঘুমা, তোর না করছে কেটা? আমি তোর আজকে খেলতে নিতে আসিনি। তাহলে কেন আইসোস? বারে ভুলে গেছস আমার কাছে যে গলার চেইন আর কানের দুল বিক্রি করছস? আচ্ছা ঠিক আছে, মনে আছে, সকালে নিস। সকালে না বন্ধু, এখন দে। তুই বলছস রাইতে দিবি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া তুমি আনতেছি। যা। এনে পেইন আর কানে তুল। ধন্যবাদ বন্ধু। ধন্যবাদ পরে দিস, এখন দৌড় দে। কেন দৌড় দিমু কেন? আরে দৌড় দে, আমি তো কাইছিলাম। চোর কইবি কেন? তুই কি আমার চোর বানাইতে চাস? আরে নাইলে আমার উপরে দোষাইব। দৌড় দে, দৌড় দে। এই চোর 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 আইছে বাড়িতে, চোর আইছে, চোর! আরে চোর আইছে বাড়িতে, চোর! কই চোর কই? আরে ঘরে চোর ঢুকছিল। কই চোর কই? ওই দিক দিয়ে পালাইছে। তোর বেড়া ধরতে পারলি না? আরে ধরতে গেছিলাম তো, দৌড় দিয়ে গেছে গা। ধরতে পারলি না বেড়া? ঘরে চোর আইছিল, তা কি নিয়ে গেছে? কি নিছে আমি কেমনে কমু? আলতার কিছু নিছে কিনা দেখো। বৌমা, তোমার কিছু নিছে? জানি না তো আম্মা। বৌমা, তোমার গলার চেইন আর কানের দুল কই? আমার পরনই তো ছিল। আমার গলার চেন কানের দুল কে নিছে? মনে হয় চোর লয়ে গেছে। আজব মানুষ, চোরের গলা থেকে চেইন লয়ে গেছে, কানের দুল লয়ে গেছে, তুমি কইতে পারো না কিছু? করিম, আসলে কি চোরে নিয়ে গেছে? চোরে নিছে না তো কি আমি নিছি? করিম, ভালোই ভালোই কইতাছি, বড় জিনিসগুলো ফিরাই দে। মা, তুমি আমারে সন্দেহ করতাছো? সন্দেহ করতাছি, কারণ কামটা তুই করছস। দাও মা, এটা কিন্তু ঠিক হইতেছে না। আমি তোমারে শেয়ার কইতেছি। এই খবরদার, তুই আমার গায়ে হাত দিবি না, তুই আমার ছুঁইবি না। আমি কালকেই পরীক্ষা দিব, যদি চুরি কইরা থাকস তাহলে সত্যি কথা কইয়া দে। পরীক্ষা দিলে দিও, আমার কোনো অসুবিধা নাই। আম্মা, অনেক রাত হয়েছে, চলেন ঘুমাইবেন। না বাবা, তুমি ঘরে যাও, আমি এখন ঘুমাবো না, আমার ভালো লাগতেছে না। আম্মা, যা হবার তো হয়েছে, চলেন তো। অনেক হয়েছে বৌমা, আর না, তুমিও আর চুপ করে থাকো না, আমি কালকে পরীক্ষা দিমুই। ঠিক আছে, আপনার যা করার কালকে কইরেন, এখন আইন। বউ, কই যাইতেছো? কাজ করতে যাইতাছি, দেখেন না? বউ, মারে একটু তুমি বুঝাই। কি বুঝামু? এইসব চুরি হওয়া জিনিস তো আর ফেরত আইবো না, এইসব পরীক্ষা যেন বাদ দেয়। পরীক্ষা করলে ধরা খাইয়া যাবে, তাই এ কথা কইতেছেন, তাই না? বউ, তুমি কি আমারে সন্দেহ করতেছো? সন্দেহ করতেছি না, আমি নিজের চোখে দেখছি। কি দেখছো? থাক, আমি কোনো কথা বাড়াইতেছি না, তোমারে কইতে হইব তুমি কি দেখছো। আমার শরীরের থেকে গহনা খুললা আপনি আপনার বন্ধুর হাতে তুলে দিচ্ছেন। কি
চুপ করে আছেন কেন? আমি কি মিছা কথা কইছি? বউ, আমি তোমার সব গহনা বানাই দিব। আমার গহনা লাগবে না। আমি আপনার আবারও কইতাছি, আপনি ভালো হইয়া যান। বন্ধু, টাকা ধার দে, আমি খেলবো। টাকা ধার দিব মানে? এই, তোর না 1000 টাকা ধার দিলাম। দিছোস, এখন আবার দে। আমি তোরা টাকা দিতে পারবো না। দেখ, আমার অনেক টাকা ধার দে, আমার কিন্তু খেলার নেশা উঠছে। জুয়া খেলায় টাকা ধার দেওয়ার নিয়ম নাই, জানোস না? আমার এখন খেলার নেশা উঠছে, আমার এখন খেলতেই দিব। দেখ, টাকা দে। দিতে পারি, তার একটা শর্ত আছে। কি শর্ত? তোর বউডারে একদিনের জন্য আমার কাছে বিক্রি করবি। কি করবি? আলতা, আয় আলতা। আমার 1000 টাকা দাও। আমি টাকা কই পাবো? আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তোমার কাছে টাকা নেই, মায়ের কাছে টাকা এনে দাও। আপনার শরম করে না? এত বড় পোলা হইয়া মায়ের কাছে টাকা চাইতে কোন? না, আমার শরম করে না। টাকা দিতে বলছি, আইনা দে। আপনি আমার তুই তুকারি করতেছেন। তুকারি করুম না তো কি করব? তোর আপনি আপনি করে তোয়াজ করুম। আপনি এমন অসভ্যর মতো কথা কইতেছেন কেন? অসভ্য? আমি অসভ্য? হ্যাঁ? আপনার ওকে হাত তুলতেছেন? তুই টাকা এনে দিবি কিনা? পারবো না। আমি টাকা এনে দিতে পারবো না। পারবি না? তোর লাগে আমরা খেলবো না। দেখ, যা হইছে বাদ দে, টাকা দিয়ে খেলবো। টাকা দিতে পারি, তোর শর্তের কথা মনে আছে? হ্যাঁ, মনে আছে। যদি জিততে পারি তাহলে ধার শোধ করে দিব, আর যদি না জিততে পারি তাহলে আজকে লেগে ভূত হতো। পরে কিন্তু মারামারি করতে পারবি। জুয়ারি হইতে পারি, কিন্তু জবান ঠিক আছে। কত নিবি? 30,000 দে। এখানে 30,000ই আছে। মা, খবরদার, তুই আমার মা ডাকবি না। তুই আমার সন্তান না, তোর মতো সন্তান আমি চাই না। মা, আমারে তুমি মাফ করে দাও। তোর কোনো মাফ নাই। কাল থেকে বউ ঘরে দরজা বন্ধ করছে, আজ থেকে আমি না খাই এহেরে বসে মইরা যাবো। দেখি তুই কত জুয়া খেলতে পারোস। আমারে শেষবারের মতো একটা সুযোগ দাও। আমি আজ জীবনে জুয়া খেলব না। তুই আমারে ছুঁইবি না। আমি তওবা করে কইতেছি, আজ থেকে ভালো হয়ে যাবো, নামাজ পড়বো। আমি কিছু জানি না। যদি বৌমা তোরে মাফ করে তাহলে তুই মাপ পাইতে পারোস। আলতা, আলতা, আমারে মাফ করে দাও আলতা। আমি আজ জীবনে জুয়া খেলুম না। আমারে শেষবারের মতো একটা সুযোগ দাও আলতা। আম্মা, শেষবারের মতন একটা সুযোগ দাও। বৌমা, তুমি এই কথা কইতেছো? মা, এই সুযোগে যদি ভালো না হয়, এরপর যদি আবার জুয়া খেলে, সেদিন যে দরজা বন্ধ করবো আর জীবনও দরজা খুলবো। আমি তোমারে কথা দিতেছি, আমি আর কোনোদিন জুয়া খেলুম না। আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ুম।